ধরেন ছাত্রলীগের আজকে সেক্রেটারি সৈকত বা ধরেন সাদ্দাম, সে ব্যাডমিন্টন খেলতে আসবে, অমুক হলে ব্যাডমিন্টন খেলতে আসবে। তো সাদ্দামের রাজনীতি যারা করতে এই গ্রুপের, তাদের প্রত্যেকের কাজ হচ্ছে যদি 9টার সময় ব্যাডমিন্টন খেলে 7টার সময় যে সেই ব্যাডমিন্টন করে চারপাশে গোল হয়ে বসা এবং দাঁড়িয়ে থাকা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বসে থাকা, নেতা আসলে এরপর থেকে দাঁড়িয়ে থাকার পরে স্লোগান দেওয়া নেতার নামে, নেতা যদি বল আপনার পথ যদি ব্যাটে লাগাইতে পারে তাহলে হাততালি দেওয়া, এগুলো ছিল প্রোগ্রাম ছিল। আপনার জাহাঙ্গীর কবির নানক, সে শরৎ উদ্যানে আসবে, ওখানে যে তাকে প্রোটোকল দিতে হবে। শেখ হাসিনা, খুনি হাসিনা এখান দিয়ে যাবে, তাকে প্রোটোকল দিতে হবে, রাস্তার দুই পাশে দাঁড়ায় থেকে হাততালি দিতে হবে। এগুলো ছিল হচ্ছে প্রোগ্রাম। এই জন্য হচ্ছে সারাদিন এখানে রাস্তা নিয়ে দাঁড় করে রাখা হয়, সারাদিন। একবার যাবে সেই বইমেলার উদ্বোধনে, যাওয়ার সময় জন্য 10টার দিকে হয়তো প্রোগ্রাম, 8টা থেকে সবাইকে হচ্ছে এই আপনার কাঁটাবনের যে রাস্তা, এই রাস্তায় দাঁড়ায় থাকতে হবে। 8টা থেকে দাঁড়ায় থাকবে, একবার যাবে, যাওয়ার সময় একবার হাততালি দিবে, স্লোগান দিবে, আবার ওইখানে বসে থাকবে। আবার 12টা 1টার দিকে যখন খুনি হাসিনা আবার যখন ফিরে গণভবনে যাবে, তখন আবার দাঁড়ায় এখানে স্লোগান দিবে। এই হচ্ছে সারাদিনের প্রোগ্রাম। আসবে একজন মন্ত্রী আসবে বা একজন দলীয় নেতা আসবে, তার জন্য ঘন্টার পর ঘন্টা করে দাঁড়িয়ে থাকা, এটা ছিল যে তাদের প্রোগ্রাম। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আরও যদি কিছু জিনিস দেখাই, যে ডেইলি ক্যাম্পাস আরেকটা নিউজ করেছিল যে 128টা গণরুমে থাকেন হচ্ছে 2500 শিক্ষার্থী। 128টা রুমে 2500 শিক্ষার্থী থাকে। তাহলে এক এক রুমে কতজন করে পরে আপনার হিসেব করে দেখেন, 4 জনের একটা রুমে কতজন করে থাকতে হয় হিসেব করে দেখেন। প্রত্যেককে ইলিশ ফাইল দিয়ে টাকা লাগছে। আমি কয়েকদিন ছিলাম, আপনি রাত্রে ঘুমাইলে আপনি যেভাবে ঘুমাইছেন ওইভাবে ঘুমাইতে হবে, কাজ হতে পারবেন না, কারণ পাশে আর একজন শুয়ে আছে, তার পাশে আর একজন, এভাবে পুরো রুম ভর্তি গাদাগাদি করে ঘুমানো, আপনি কাজ হতে পারবেন না। কোনো কারণে যদি বাই চান্স আপনি উঠে দিয়ে ওয়াশরুমে যান রাত 2টা 3টার দিকে, আয়সা দেখবেন যে সেই ফাঁকা জায়গাটা আর নাই, আপনি আর ঘুমাইতে পারবেন না। এটা ছিল একটা নির্যাতনের প্রক্রিয়া। আর একটা নির্যাতন ছিল যে আপনাকে রুটিন করা থাকতো, কোনো হলে 6 দিন সপ্তাহে, কোনো হলে 7 দিন, কোনো হলে 3 দিন, রাত 10টায় বা 11টায় গেস্ট রুম। এই যে যারা গণরুমে যারা থাকতো, তাদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে 11টার আগেই এই গেস্ট রুমে আসতে হবে। আসার পরে তাদেরকে কোনো কারণ ছাড়াই একটা ভয়ের সংস্কৃতি সৃষ্টি করার জন্য, মানে ভয় দেখিয়ে শাসন করার জন্য, আতঙ্ক সৃষ্টি করার জন্য কোনো কারণ ছাড়াই প্রতিদিন আপনাকে 11টা হলে থাকলে আপনাকে বাধ্যতামূলকভাবে 11টা গেস্ট রুমে যাইতে হবে বা 10টায় গেস্ট রুমে যাইতে হবে। যদি আপনি গেস্ট রুমে না যান তাহলে আপনার বিছনা বা বেডিং বা ট্রাঙ্ক যেগুলো থাকবে সেগুলো আপনি বাইরে ফেলে দিন এবং আপনি হলে থাকতে পারবেন। তো এরপর 11টার সময় আপনার হলে যাইতে হবে, গেস্ট রুমে যাইতে হবে। গেস্ট রুমে যাওয়ার পর আপনাকে 11টা থেকে 1টা 2টা পর্যন্ত অকথ্য ভাষায় গালিগালাজ। যদি কোনো ফল্ট নাও পায়, তুমি বাঁকা হয়ে দাঁড়ায় আছো কেন, তুই হাসতেছিস কেন, বা তুই গতকালকে অমুক দিন অমুক জায়গায় হাসতেছিলি কেন, তারপরে অমুক সময় অমুক জায়গা দিয়ে 1 কিলোমিটার দূর দিয়ে আমি যাইতেছিলাম, তুই আমার সালাম দিস নাই কেন, আমার গার্লফ্রেন্ড এখানে দাঁড়ায় ছিল, তুই তার সালাম দিস নাই কেন। এইরকম নানাবিধ অজুহাতে তাকে গালিগালাজ করা, অকথ্য ভাষায় গালিগালাজ করা, যে শব্দগুলো আমরা মানে সভ্য মানুষ মুখে উচ্চারণই করতে পারবে না। গালিগালাজ করা, যদি কোনো কারণে আপনি একটু বলেন যে গালিগালাজ কেন করছেন, একটা প্রশ্ন করেন, তাহলে মারধর শুরু। এই মারধর কখনো স্টাম্প দিয়ে মারধর করা, কখনো হাত পা ভেঙে দেওয়া, কখনো হকি স্টিক দিয়ে দাঁত টেনে তুলে ফেলা, কখনো হাতের নখ তুলে ফেলা, পায়ের নখ তুলে ফেলা, এগুলো ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা।